গ্রেফতার হয়েছেন উদয়ন গুহ মাত্র কিছুক্ষণ আগে। আজকে সকালবেলায় গ্রেফতার হয়েছেন ফুলবাগানের বাড়ি থেকে উত্তরবঙ্গ উন্নয়নের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। আর ওদিকে পুরী থেকে গিয়ে সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, তিনিও গ্রেফতার হয়েছেন। এই করে কলকাতার প্রায় 10 জন কাউন্সিলর কর্পোরেশনের তারা কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার। সেই আবহে দাঁড়িয়ে আমরা খোঁজ নিচ্ছিলাম সব্যসাচী দত্ত কেমন আছেন। তিনি বিধাননগর কমিশনারেটের চেয়ারম্যান ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসের একসময় বিধায়ক ছিলেন, পরবর্তীকালে বিজেপিতে গিয়েছেন, সেখান থেকে আবার দিদির অনুরাগী হয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। সেই সব্যসাচী দত্ত সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছিলেন, তাকে বিধাননগর পুলিশ গ্রেফতার করেছে। এবং শুধু গ্রেফতারই নয়, তার বিষয়ে একটার পর একটা তদন্ত শুরু হয়েছে পুরনো অভিযোগের ভিত্তিতে। আদালত থেকে বেরোনোর সময় তার উদ্দেশ্যে ডিম বর্ষিত হয়েছে, সে দৃশ্যও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে এলাম সেটা হচ্ছে একজন রাজনীতিবিদ একটা রাজনৈতিক জীবনে সেইভাবে কোনো পেশা না থাকা সত্ত্বেও কত টাকা রোজগার করতে পারেন। এই প্রশ্নটা বারবার সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়। কোন রাজনৈতিক নেতা এক রাজনৈতিক জীবনে কত কোটি টাকা রোজগার করেন? বাম আমলে একটা সময় ছিল যখন কলেজের অধ্যাপক, স্কুলের শিক্ষক, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত সমাজের লোকজন তারা নির্বাচিত জনপ্রতিনিধি হতেন। পরবর্তীকালে সেটা ডিজেনারেশন হয়েছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস 2011 সালের পরে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই জনপ্রতিনিধি ব্যাপারটাকে নেশা থেকে পেশায় পরিণত করেছেন। এবং এই পেশায় পরিণত হওয়ার ফলে যেটা হয়েছে, একজন কাউন্সিলর কিংবা চেয়ারম্যান হওয়ার ফল তারা সবসময় ভেবে নিতেন যে কত দ্রুত আমি রোজগার করতে পারবো এবং পরের নির্বাচনটা লুট করে জিততে পারবো কিনা। এই মানসিকতাটা নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল এবং যারা নির্বাচনে দাঁড়াতেন তাঁদের মধ্যেও ধীরে 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 গেঁথে দেওয়া হয়েছে। ফলত খুব দ্রুত সেটাকে তারা আহরণ করেছেন এবং করার ফল যেটা হচ্ছে সেটাই আজকে আমি আপনাদের কাছে বলছি। সব্যসাচী দত্ত চেয়ারম্যান, তার 5টা অ্যাকাউন্টে বিধাননগর পুলিশ কমিশনারেট খোঁজ করতে গিয়ে দেখেছেন 3,70,00,000 টাকা পড়ে আছে। দেখুন, অ্যাকাউন্টে যখন মানুষ টাকা রাখে তখন তো নিশ্চিতভাবে বৈধভাবে রোজগার করা টাকা। এখানেও কি তাই? তাহলে বিধাননগর পুলিশ কমিশনারেট সেটাকে সিল করলো কেন, সিজ করে দিল কেন? অর্থাৎ সেই টাকার অ্যাকাউন্টটা অপারেট করতে পারবেন না সব্যসাচী দত্ত। এই যখন একদিকের ঘটনা, অন্য দিকের ঘটনা হচ্ছে যে সব্যসাচী দত্তকে নিয়ে তার বনগাঁয় তার শ্বশুর বাড়িতে হানা দিয়েছিল রাজ্য পুলিশ এবং সেখানে গিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং হানা দিয়েছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করে তারা ফিরে এসেছেন। আবার গতকাল আরও একটা খবর পেলাম যে তার শালিকার বাড়ি হচ্ছে হরিণঘাটা। তো সেই শালিকার বাড়ি যেখানে, সেই হরিণঘাটাতেও শেষ পর্যন্ত নদিয়ার হরিণঘাটায় সেখানেও পর্যন্ত তল্লাশি করেছেন পুলিশ, নিয়ে সব্যসাচী দত্তকে সেখানে পৌঁছেছিলেন এবং পৌঁছে কী পেয়েছেন আমরা জানি না। কিন্তু যেটুকু সংবাদ শিরোনামে এসছে যে তাঁর অ্যাকাউন্টে 3,70,00,000 টাকা অ্যাভেলেবেল হয়েছে। একজন মানুষ তার রাজনৈতিক জীবনে কত টাকা রোজগার করতে পারেন? অসামাজিকভাবে কোনো রোজগার হলে অন্য কথা, কিন্তু বৈধ উপায়ে কোনো ব্যবসা করে একজন মানুষ তার অ্যাকাউন্টে শোন টাকা, এগুলো শোন টাকা, আনশোন টাকা কোথায় কত আছে আমরা কেউ জানি না, 3,70,00,000 টাকা রোজগার করেছেন মানুষটা। আমি মানুষটার ভিডিওটা দেখছিলাম আর খালি ভাবছিলাম যে একজন বিধাননগরের মানুষ, এই মানুষটাকে তো কিছু না কিছু মানুষ একটা সময় ভোট দিয়েছেন, তারা কি একটু আত্মবিশ্লেষণ করবেন না যে কাদের ভোট দিয়েছেন, কেন ভোট দিয়েছেন? আর এই সব্যসাচী দত্ত, ইনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ। দিদি অন্তপ্রাণ পরবর্তীকালে যখন বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসেন, চট করে তাকে চেয়ারম্যান পদে বসিয়ে দেন বিধাননগর কমিশনারেটে। কৃষ্ণা চক্রবর্তী থাকেন মেয়র, ইনি থাকেন চেয়ারম্যান পোস্টে। ফলত সেইখান থেকে দাঁড়িয়ে প্রভাব প্রতিপত্তি প্রচুর ছিল। একটা সময় মিডিয়াকে ধমকাতেন, চমকাতেন, কিন্তু এখন তিনি জেলবন্দি শুধু নয়, তার দিকে ধেয়ে আসছে একটার পর একটা পচা ডিম। এদিন অবশ্য যেদিন বনগাঁয় গিয়েছিলেন কিংবা হরিণঘাটা গিয়েছিলেন, ডিম কিন্তু আর কেউ ছোঁড়েনি, এটাই অন্তত ভালো কথা। কিন্তু আর খারাপ খবর কি জানি না, এর থেকেও খারাপ কিছু হয় কি না সেটা জানি না। কিন্তু যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাঁরা কতটা অসৎ হতে পারেন, এই টুকরো টুকরো খবরগুলোই কিন্তু যথেষ্ট। আমার মনে হয়েছে এটা
বাংলার সকল ইলেকট্রনিক মিডিয়া সেভাবে সম্প্রচার করলো না। সব্যসাচী দত্তর অ্যাকাউন্টে 5টা অ্যাকাউন্টে 3,70,00,000 টাকা ধরা পড়ল এবং আরও নিশ্চিতভাবে প্রচুর সোনা দানা সেসব খবরগুলো আসছে, কিন্তু সেই খবরটা কতটা ঠিক কতটা ভুল জানি না, কিন্তু প্রচুর সোনা উদ্ধার হয়েছে তার নির্দিষ্ট ডেস্টিনেশনে, যেখানে বিধাননগর পুলিশ কমিশনারেট শেষ পর্যন্ত তল্লাশি চালিয়েছে। আমাদের নজর থাকবে সেদিকে, আর আপনাদের নজর থাকুক খবরটা কি জানতেন সেগমেন্টে, যে তথ্য কেউ দেয় না, আমাদের মনে হয়েছে বাংলার মানুষের জানা দরকার।